এটা সাবমিট করে যেও। তোমাদের মিড টার্ম সম্পর্কে কিছু কথা বলবো, তার আগে আমি একটু তোমাদের প্রেজেন্টেশন নিয়ে কিছু কথা বলবো। আচ্ছা, বারবার একজন জয়েন হতে চাচ্ছে কেন? ম্যাম বিএলসি তে তো হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিশনের ইয়ে তো হচ্ছে না কেন জানি। হচ্ছে না? আমি তো তখন তো 24 তারিখ দেয়া লাস্ট ডেট। তারপরে হচ্ছে 24 তারিখ, সমস্যা নাই, ওটা তোমরা দিতে পারবা। তুমি নিশ্চয়ই আমার ইটা দেখতে পাচ্ছ, দেখি কতজন সাবমিট করেছো বিএলসি তে। নিয়েছি সেই না পুরোটা, ঠিক আছে। আচ্ছা, তোমরা হচ্ছে সি সেকশন, মাত্র 3 জন সাবমিট করেছো, আরো সাবমিট করতে পারবে, সমস্যা নাই, করে ফেলো। আর হচ্ছে আমি প্রেজেন্টেশনে যেতে চেয়েছিলাম, প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। প্রেজেন্টেশন বিষয়ে কিছু কথাবার্তা আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছ সাবমিট ইউর প্রেজেন্টেশন 68C। দেখো এখানে প্রেজেন্টেশনে কি আছে, প্রেজেন্টেশন শুরু হয়ে গেছে, তোমরা সাবমিট করতে পারবে 20 মার্চের মধ্যে। তো কিভাবে সাবমিট করবে, কি সাবমিট করবে, এগুলো নিয়েই আমাদের পুরো আজকের বিষয়টা। প্রথমেই আসা যাক প্রেজেন্টেশন টপিক। সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? জি ম্যাম, দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রেজেন্টেশন টপিকের মধ্যে 1 নম্বরে আছে any topic that you have learned from mathematics 1 and also relate it with your interest in CSE। তো তুমি ধরো ম্যাথমেটিক্স 1 এ যা শিখেছো, সাপোজ শিখেছি নাম্বার সিস্টেম, সেই নাম্বার সিস্টেমের সাথে তোমার একটা সিএস এর ইন্টারেস্টিং বিষয় যেমন হচ্ছে ডেটা সায়েন্স, এটার সাথে কি সম্পর্ক? ডেটা সায়েন্সের সাথে নাম্বার সিস্টেমের সম্পর্কটা যদিও হচ্ছে অনেক কম মনে হচ্ছে, ডেটা সায়েন্সের সাথে স্ট্যাটিস্টিক্সের সম্পর্কটা বেশি। ম্যাথমেটিক্সের কোন বিষয়টা সিএসসির কোন বিষয়তে বেশি কাজে লাগে, এই বিষয়ে যে কোনো একটা প্রেজেন্টেশন করতে পারো। অথবা তুমি যদি ম্যাথমেটিক্স রিলেটেড কোনো সাবজেক্ট চুজ না করো, তাহলে তোমার চুজ করতে হবে এখান থেকে কিছু টপিক আছে, যেমন অর 2 এনি টপিক বিলো। কি কি টপিক আছে, যেমন স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে ফ্যামিলি, ভ্যালুস অ্যান্ড এথিক্স, মানি ম্যানেজমেন্ট, জব ইন স্টুডেন্ট লাইফ, স্কিলস, এন্টারপ্রেনারশিপ, job versus business, spirituality, if I were a parents, time management। সো এই টপিকগুলোর থেকে যে কোনো একটা টপিক চুজ করবা, সেই টপিকের উপর তুমি স্লাইড বানাবা। এখান থেকেও যদি তুমি টপিক চুজ করো, যেমন ডিফারেন্সিয়েশনটা তোমার সিএস এর কোন ইন্টারেস্টের সাথে কিরকম রিলেটেড, কতটুকু রিলেটেড আছে, ডিফারেন্সিয়েশন সিএসসি এর অ্যাপ্লিকেশন কোথায়, এগুলো নিয়েও একটা স্লাইড বানাতে পারো। সো তুমি যেই টপিকটা সিলেক্ট করবা সেটার উপর স্লাইড বানাবো। স্লাইড বানাতে গেলে প্রেজেন্টেশন যেহেতু গ্রুপ প্রেজেন্টেশন, গ্রুপ তৈরি করতে হবে। তোমরা তোমাদের 10টা গ্রুপ করবা, 10 জন না, ইনফ্যাক্ট 50 জন। 50 জনের প্রত্যেক গ্রুপে 5 জন করে মেম্বার থাকবে, 5 জনের বেশিও থাকবে না, কমও থাকবে না। সো মোট তোমাদের 10টা গ্রুপ হবে। এই প্রত্যেকটা গ্রুপ যে কোনো একটা টপিক সিলেক্ট করবা এখান থেকে, সেই টপিকের উপর তুমি স্লাইড বানাবা। সেই স্লাইডটার উপর প্রেজেন্ট করতে হবে, যে গ্রুপের সবাই প্রেজেন্ট করবে। এখন তুমি এটা কিভাবে রেকর্ড করবা? এই রেকর্ডিংটা হবে
অফলাইন রেকর্ডেড অনলাইন সাবমিশন, মানে অফলাইনে রেকর্ড করবা। এখানে অফলাইন রেকর্ডেড কথাটা উল্লেখ আছে, তোমরা অনলাইনেও রেকর্ড করতে পারো। তো কিরকম করবা, তুমি যে স্লাইড বানিয়েছো সবাই মিলে 5 জন মিলে, সেই স্লাইডটা 5 জনই প্রেজেন্ট করবা, ঠিক আছে? 5 জনে প্রেজেন্ট করার সময় আমার মতো একটা গুগল মিটে মিটিং করতে পারো, সেই মিটিং এ 5 জনে প্রেজেন্ট করতে পারো এবং সেটা রেকর্ড করতে পারো, এটা হতে পারে। অথবা 5 জন ক্লাসরুমে অথবা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ভিডিও রেকর্ড করতে পারো এবং সেইটা স্লাইডের সাথে ম্যাচ করে একটা ভিডিও স্ক্রিন রেকর্ডার বানিয়ে সেটা সাবমিট করতে পারো। তার মানে তোমাদের একটা ভিডিও রেকর্ড করতে হবে, ভিডিও রেকর্ড করার পর সেটা তুমি এডিট করতে পারবা। তোমার ডিউরেশন হবে ভিডিওটার 5 থেকে 7 মিনিট, ঠিক আছে? এমন হতে পারে যে তোমরা 5 জন 5 জায়গায় ডেলিভার করেছো তোমার প্রেজেন্টেশনটা, তারপর 5টা একসাথে অ্যাড করতে পারো, অথবা 5 জন একসাথে একই জায়গায় সেটা রেকর্ড করতে পারো, ভিডিও রেকর্ডিং। তারপরে মাঝে যে তোমার হচ্ছে টাইমটা গ্যাপ থাকবে বা কোনো বিষয় যদি অ্যাড করতে হয়, বাদ দিতে হয়, সেটা করতে পারবা ভিডিও এডিটিং এর। সো সেইটা করবা। মোট তোমার 5 থেকে 7 মিনিটের একটা ভিডিও হবে যেখানে তোমার 5 জন প্রেজেন্টার প্রেজেন্ট করবে এবং ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ। তারপর সেইটা তুমি তোমার গুগল ড্রাইভে আপলোড করবে। গ্রুপের একজন মেম্বার তার গুগল ড্রাইভে আপলোড করবে, সবাই কিন্তু আপলোড করবে না, একজন করবে। আর বাকিরা প্রেজেন্ট করবে তখন তাদের নিজের নিজের আইডি বলে প্রেজেন্ট করবে এবং স্লাইডেও তাদের সমস্ত ইনফরমেশন যেটা দিয়ে তাদের অ্যাসেসমেন্ট করা হবে সেগুলো থাকবে, ঠিক আছে? তারপর সেই প্রেজেন্টেশনের ভিডিওটা একজন গ্রুপ লিডার তার গুগল ড্রাইভে আপলোড করবে। সেই লিংকটা তুমি সাবমিট করবা কোথায়? বিএলসি তে। এই যে দেওয়া আছে সাবমিট ইওর প্রেজেন্টেশন, এখানে দিবা, তারপরে সেই লিংকটা সাবমিট করবা। এখানে কিন্তু ফাইল সাবমিট করা যাবে না, লিংক সাবমিট করতে হবে এবং এটা এই সেমিস্টার শেষ না হওয়া পর্যন্ত প্রিজার্ভ রাখতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে তোমাদের এখন একটা কাজ, যেহেতু এখন মিড টার্ম শুরু হয়ে যাবে, এখন না করলেও পারবা, যেহেতু 10 তারিখ মিড টার্ম শেষ, 10 থেকে 20 তারিখের মধ্যে তুমি এই প্রেজেন্টেশনটা সাবমিট করতে পারবা। আর যে কেউ এখনো চাইলে করতে পারবে যদি তোমার মনে করো যে টাইম থাকে তোমার। তো কি করবা, যে কোনো একটা টপিক সিলেক্ট করবা, তারপর সবাই মিলে একটা স্লাইড বানাবা, সবাই মিলে তারপর প্রেজেন্ট করবা। সেই ভিডিওটা এডিট করে তোমার গুগল ড্রাইভে আপলোড করবা, সেই গুগল ড্রাইভের লিংকটা কোথায়? বিএলসি তে সাবমিট করবা। এই ছিল প্রেজেন্টেশন বিষয়ক আমার ব্রিফ। এখানে তোমাদের বিভিন্ন কোশ্চেন, ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম। সেই কোশ্চেনগুলোই এখন বল। ম্যাম বলছিলাম কি, আমরা যখন হচ্ছে প্রেজেন্টেশনটা দিব, ধরেন আমরা গুগল মিটে প্রেজেন্টেশন দিচ্ছি, তো এখানে কি আমাদেরকে ক্যামেরাটা অন রেখে দিতে হবে যাতে আমাদের অঙ্গভঙ্গিটা বোঝা যায়, মুখভঙ্গি? হ্যাঁ, অবশ্যই ক্যামেরা অন রেখে দিতে হবে এবং তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং ড্রেস আপে মার্কিং আছে, সেখানে মার্কিং করার জন্য এটা আমার লাগবে, ঠিক আছে? অবশ্যই তাহলে তোমাকে এটা কি ইউ হচ্ছে- নিড টু লুক ফর্মাল। হ্যাঁ, এটা কি ম্যাম ফুল বডি দিতে হবে? ফুল বডি মানে ক্যামেরাটা এমন ডিসটেন্সে রাখতে হবে যাতে আমার সম্পূর্ণ বডিটা দেখা যায়, এমন ভাবে? না, এরকম নট নেসেসারি, হাফও দেখাতে পারো, ঠিক আছে? Thank you, যেটা ma'am. এটা জানা ছিল। কনভিনিয়েন্ট। জি কারণ যখন তুমি অনলাইনে মিটিং করবে পুরো বডিটা দেখানো সেটা হচ্ছে ভালো হয় না, বা যদি ভালো হয় সেটা করতে পারো, কিন্তু যদি অফলাইন রেকর্ডিং করো সেক্ষেত্রে ওটা ফ্রেমে আসবে না পুরোটাও ম্যাম, সেটাও দিতে পারো, ঠিক আছে? ফ্রেমে ধরাতে গেলে একটু ঝামেলা হয়ে যাবে। না, অনেকে আলাদা হচ্ছে রেকর্ড করে তারপর স্লাইডের সাথে অ্যাডজাস্ট করে, এক পাশে নাই স্লাইডটা আসে আর এক পাশে তারটা, সেটাও করতে পারে, যার যেটা তোমরা ভালো মনে করো, যেটা মনে করছো যে সুন্দর। ইনফ্যাক্ট তোমার প্রেজেন্টেশনটা প্রেজেন্টেবল হতে হবে। জি ম্যাম, ধন্যবাদ ম্যাম। আর কোনো প্রশ্ন? ম্যাম প্রেজেন্টেশন টপিকটা নিয়ে একটু কোশ্চেন ছিল। অবশ্যই। ম্যাম এখানে 1 নম্বর টপিক আর অর দিয়ে 2 নম্বর একটা দিচ্ছেন যে এখানে এনি টপিক বিলো, এই টপিক গুলোর সঙ্গে তো মানে 2 নম্বরের যে টপিক গুলো আছে এগুলোর সঙ্গে তো ম্যাথমেটিক্স এর রিলেশনশিপ খুব একটা তেমন নাই ম্যাম।
না না, এগুলোর সাথে ম্যাথমেটিক্স এর রিলেশনশিপ করবা না। যদি তুমি ম্যাথমেটিক্স এর কোনো টপিক চুজ করো সেখানে তুমি সিএস এর রিলেশনশিপ দেখাবা, ঠিক আছে? আদারওয়াইজ তুমি যদি তোমার হচ্ছে সিলেবাসের বাইরে করতে চাও এখান থেকে যে কোনো একটা টপিক নিতে হবে। ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? ম্যাম অ্যাসাইনমেন্টে বিএলসিটি কিভাবে দিবেন? আপনি বলছিলেন যে আপনার জন্য নাম থাকে এএসটি ম্যাথমেটিক্স, ওইভাবে যেন কিভাবে তৈরি করতে বলছিলেন। হ্যাঁ, তোমার পিডিএফটা রিনেম করবা। আচ্ছা, প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্টে যাচ্ছি। প্রেজেন্টেশনের বিষয়ে আর কোনো প্রবলেম আছে কারো? না ম্যাম, প্রেজেন্টেশন বিষয় ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন অ্যাসাইনমেন্টে চলে যাচ্ছি। আমার একটা কোয়েশ্চেন ছিল। প্রেজেন্টেশন বিষয়ে? জি ম্যাম, প্রেজেন্টেশন বিষয়ে স্লাইড ম্যাক্সিমাম কয়টা বানাতে হবে? আচ্ছা, স্লাইড ম্যাক্সিমাম কয়টা বানাতে হবে? আচ্ছা, সাধারণত 5 জন, যেহেতু 5 জনে তোমরা হচ্ছে 1 মিনিট, মোর দ্যান 1 মিনিট সময় পাবা। 1 মিনিটে এটা যদি তোমার আসলে প্রেজেন্টেশনের স্লাইড কয়টা হবে এটা ডিপেন্ড করে তোমার প্রেজেন্টের উপর। যদি তুমি একটা স্লাইডেও পুরো 1 মিনিট নিতে পারো, ঠিক আছে? তোমার যদি স্লাইডে ইনফরমেশন বেশি থাকে, তোমার স্লাইডে ইনফরমেশন কম, তোমার হচ্ছে তখন তুমি হচ্ছে একই ইনফরমেশন 2-3টা স্লাইডেও করতে পারো, 4-5টা স্লাইডেও করতে পারো, তাহলে স্লাইড চেঞ্জ হবে। বুঝতে পেরেছো? সো অন অ্যান এভারেজ বলা যেতে পারে যে হচ্ছে 2-3টা পার পার্সনের, তাহলে 5 জনের হচ্ছে 15 থেকে 17টা স্লাইড হতেই পারে। তার মানে এর বেশি হওয়া যাবে না এরকম কোনো রুলস নাই, বা এর কম হলেও আসলে প্রেজেন্টেবল হইতে হবে বিষয়টা। তুমি বলছো একই স্লাইডের মধ্যেই তোমার সমস্ত ইনফরমেশন আছে, ঠিক আছে? তুমি সেভাবে প্রেজেন্ট করছো, তো তোমার তো 1 মিনিট একটা স্লাইডও যথেষ্ট হতে পারে, আবার 2-3টাও হতে পারে, 4-5টাও হতে পারে, ঠিক আছে? স্লাইডে ধরো এক স্লাইডে একটা ছবি, তাহলে তো ঠিক আছে। বুঝতে পেরেছো আমার কথাটা? জি ম্যাম, বুঝতে পেরেছি। হুম। আচ্ছা, অ্যাসাইনমেন্টের বিষয়ে বলো, প্রেজেন্টেশন বিষয়ে যদি কেউ কিছু বলো। অ্যাসাইনমেন্টটা কখন জমা দিতে হবে ম্যাম, আর কিভাবে দিতে হবে? অ্যাসাইনমেন্টের ব্যাপারে তোমাদের বলিনি। অ্যাসাইনমেন্টটা হচ্ছে প্রত্যেক পেজে আইডি লিখবে, আইডি লেখার পর তারপর অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবে, তারপর একটা কভার পেজ রেডি করবে, ঠিক আছে? কভার পেজ কিরকম থাকে? হ্যাঁ, কভার পেজ হচ্ছে কভার পেজের প্রথমেই থাকে ডিআই এর লোগো, কিন্তু তুমি ধরো কভার পেজ হাতে করছো, তো কি লাগবে? অ্যাসাইনমেন্ট টপিক। অ্যাসাইনমেন্ট টপিকটা লিখবে। অ্যাসাইনমেন্ট টপিক কি? এই দেখো অ্যাসাইনমেন্ট টপিক, অ্যাসাইনমেন্ট অফ সলভিং চ্যাপ্টার এক্সারসাইজ, এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের টপিক, ঠিক আছে? তারপরে লিখবা কোর্স টাইটেল, কোর্স কোড, ঠিক আছে? তারপরে সাবমিটেড টু, কার কাছে সাবমিট করছো? আমার নাম, আমার ডেজিগনেশন এবং আমার ডিপার্টমেন্ট ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঠিক আছে? তারপরে লিখবা সাবমিটেড বাই আইডি লিখবা বা নাম লিখবা, নাম আইডি দুইটাই লিখতে পারো। সেকশন লিখবা ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। লাস্টে থাকবে ডেট অফ সাবমিশন, ঠিক আছে? জি জি। তোমাদের একটা হচ্ছে সফট কপি পাওয়া যায় কভার পেজে, সেটা দেখে নিজেও লিখতে পারো অথবা ওটাতেও লিখতে পারো। আচ্ছা, এটা চলে গেল। তারপর কি করবা? ওইটা রেডি করলা, রেডি করে পিন আপ করলা, তারপর সেটার ছবি তুলবা। ছবি তোলার পর ক্যামি স্ক্যানের ছবি তুলে সেটা খুব সহজেই পিডিএফ করা যায়। পিডিএফটা করলা, তারপরে পিডিএফটার একটা অটোমেটিক নাম হয়ে যায়, ক্যামি স্ক্যানার সামথিং একটা নাম হয়ে যায়, সেটাকে রিনেম করবা এভাবে অ্যাসাইনমেন্ট আন্ডারস্কোর এএসটি আন্ডারস্কোর ম্যাথ 101 আন্ডারস্কোর 68 সি, ঠিক আছে? আন্ডারস্কোর 68 সি, তারপর লিখবা তোমার আইডি, ঠিক আছে? তারপরে অ্যাসাইনমেন্ট সাবমিশনে যে সাবমিট করবা। Any other question related to assignment topic? ম্যাম, প্রত্যেক পেজে কি আমাদের আইডি লিখতে হবে? হ্যাঁ, মাস্ট, এটা প্রত্যেক পেজে আইডি লিখতে হবে।
আচ্ছা, অ্যাসাইনমেন্ট বিষয়ে কার কোনো কথাবার্তা আছে? ম্যাম বলো। A4 সাইজে কি পেজে লিখতে হবে না নরমাল পেজে লেখা যাবে অ্যাসাইনমেন্ট গুলা? নরমাল পেজেও লেখা যাবে, A4 পেজেও লিখতে হবে, লিখলে চাইলে এপিটুপি ম্যাম লিখতে পারবা। কভার পেজের বিষয়টা নিয়ে একটু প্রবলেমে আছে তো ম্যাম। ওই হোয়াটসঅ্যাপে একটা ছবি দিছি যে কভার পেজটা তৈরি করছি ম্যাম, একটু চেক দিবেন যে ওইটা হবে কিনা। গ্রুপে দিয়েছো? হ্যাঁ ম্যাম, জি ম্যাম, গ্রুপে দিছি ওটা। হ্যাঁ। অ্যাসাইনমেন্ট, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। টপিক কোর্স কোড সাবমিটেড টু, হ্যাঁ ঠিক আছে, সাবমিটেড বাই, হ্যাঁ ঠিক এই ফরম্যাটেই করবা। জি ম্যাম। আচ্ছা, তো অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন নিয়ে আর কোনো ইস্যু আছে? নো ম্যাম। আচ্ছা, মিড টার্মে দেখো তোমাদের প্রশ্ন CO1 থেকে একটা, CO2 থেকে 5, CO3 থেকে 5। CO1 এর আন্ডারে কি কি আছে চ্যাপ্টার? দেখো, CO1 এর আন্ডারে আছে নাম্বার সিস্টেম, তারপরে হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন, রেডিক্যাল সার্টস। আচ্ছা, আমি একটু মোর সিম্পলিফাই করে বলে দিই। তোমাদের হচ্ছে নাম্বার সিস্টেম থেকে 5 মার্কস থাকতে পারবে, 5 থেকে 6 বা 4 থেকে 6। তারপর হচ্ছে রেডিক্যালস, এক্সপোনেন্টস, আর হচ্ছে আরেকটি কি হচ্ছে ইনইকুয়ালিটি, এই দুটা থেকে 5 থেকে 6 বা 4 থেকে 6। তারপরে আরেকটা কি পলিনোমিয়াল 5। তারপর হচ্ছে বাকি 10 ডিফারেন্সিয়েশন থেকে থাকবে। ঠিক আছে, এরকম একটা মার্কস ডিস্ট্রিবিউশন আছে। বুঝতে পেরেছো? তো তোমাদের 4টা কোশ্চেন থাকতে পারে সাধারণত, একটা আন্ডারে একটা ইয়েতে একটা কোশ্চেনই হয়। এরকম CO1 এর আন্ডারে এখানে যেমন যদি 3টা কোশ্চেন হয়, প্রত্যেকটা কোশ্চেনের আন্ডারে ABC থাকবে। আর যদি ধরো CO1 এ 2টা কোশ্চেন হয়, তাহলে 1 এ 5 থাকবে, 2 তে 5 থাকবে, এরকম। ঠিক আছে, নিয়মের বাইরে যে যা পড়ানো হয়েছে তার নিয়মের বাইরে কোনো কোশ্চেন আসবে না। পৌনঃপুনিকের বিষয় হচ্ছে এটা ফ্র্যাকশন, মানে ফ্র্যাকশন পৌনঃপুনিকটাকে P/Q আকারে করে নিতে হবে, এইটাই। এটা সিলেবাসের বাইরে বলা চলে না। ঠিক আছে, ম্যাম ওটা সিলেবাসে আছে তো? ওইটা এক্সারসাইজে ছিল, ওটা ওইটা ওই স্লাইডেও উপরের ছিল, দিকে ছিল। স্লাইডেও আছে না? স্লাইডেও আছে ওটা? হ্যাঁ, স্লাইড উপরের দিকের একটা এতে আছে, প্রবলেমে আছে ওইটা। পরে হ্যাঁ। দেখছিলাম কোনার দিকে তো খেয়াল করা যায় না। আর কোনো প্রশ্ন আছে? এই ছিল আমাদের এই বিষয়ে। তোমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো, যখন নাম্বার সিস্টেম তোমরা সলভ করবা। আচ্ছা, নাম্বার সিস্টেমের এটা একটু বের করি। নাম্বার সিস্টেম এখানে নাই। ডাউনলোডে আছে।
বিএলসি তে আছে না? দেখো, আচ্ছা নাম্বার সিস্টেম দেখতে পাচ্ছ স্লাইড? আচ্ছা, যেমন এগুলোর হচ্ছে বের করতে বলছে 16/81। এটাকে কি ভাঙানো যায়? আর না, ভাঙানো যায় না। এরকম সিম্পলিয়েস্ট ফর্মে নেওয়ার পর তারপরে নিবা। আচ্ছা ধরো এইটা না করে আরেকটা কি দেখালাম, আর কি কোশ্চেন থাকতে পারে? ওটা এক্সারসাইজ লিস্টে আছে ম্যাম, প্র্যাকটিস লিস্টে ওই মানে ওই রকম কোশ্চেন আছে কিছু। আচ্ছা পৌনপুনিকেরটা বলতেছি না। ধরো যেমন ধরো 105/20 এখানে নাই, আমার কথা তো শুনতে পাচ্ছ? 105/20 এটাকে 105/20 রেখেও তুমি এলসিএম এইচসিএফ করতে পারবা, কিন্তু তুমি কি করবা, এটাকে 21/4 নিয়ে তারপরে করবা। বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। জি ম্যাম, জি ম্যাম বুঝতে পারছি। মানে সব থেকে ছোটটা নিয়ে তারপরে আগাবা, ঠিক আছে? সবাই এটা করবা। এলসিএম এইচসিএফ এর যদি অঙ্ক আছে সবাই কিন্তু একদম লাস্টেরটাই নিয়ে তারপরে অঙ্ক শুরু করবা, ঠিক আছে? এমন আবার করো না লাস্টেরটাই নিয়েছো কিন্তু অঙ্ক করার সময় আবার আগেরটা নিয়েছো, এরকম যেন না হয়, ঠিক আছে? বুঝতে পেরেছো আমার কথা? কারো কোনো প্রবলেম আছে আমার কথাতে? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, বুঝতে তো পারছি। সবাই ভালো মতো প্রিপারেশন নাও। পরীক্ষার হলে মোবাইল সুইচ অফ করে যাবা এবং হচ্ছে কোনো অসৎ উপায় অবলম্বন করবা না। তাহলে কিন্তু আমার কাছে খাতাটা আসবে না, আমি বারবার বলছি। সবাই ভালো মতো প্রিপারেশন নাও। যদি কোনো সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপে গ্রুপে নক দিও, আমি সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? ম্যাম একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। মানে অ্যাসাইনমেন্টটা আমি একটা খাতার মধ্যে লিখছি, এটা কি আমার ম্যান্ডেটরি ছিল যে A4 সাইজে লিখতে হবে? না না, খাতার উপরে তুমি একটা কভার পেস্ট করে লাগিয়ে দাও। ও আচ্ছা। হ্যাঁ এই ফর্মুলার মধ্যেই আসবে। হ্যাঁ, এবং কিছু ট্রিগোনোমেট্রিক ফর্মুলা যোগ হতেও পারে, 2-3, মানে সব অঙ্কে না, ঠিক আছে? ট্রিগোনোমেট্রি মানে এই ফর্মুলার বাইরে আসবে না, মানে ডিফারেন্সিয়েশনের যে ফর্মুলা গুলো আছে এই ফর্মুলার বাইরে কোনো অঙ্ক আসবে না ইনশাল্লাহ। আচ্ছা, যেসব বন্ধুরা খুব দ্রুত চলে গেছে ধরো নেটওয়ার্ক ইস্যুর কারণে বা কোনো কারণে, তাদের নামটা বলে দিও। হারুনুর রশিদ, আজিজুল হাকিম নীরব, উম্মে হাবিবা, জি ম্যাম। ইয়েস ম্যাম, উম্মে হাবিবা। শাহরিয়ার রহমান। ইয়েস ম্যাম। ম্যাম হারুনা রশিদও আছে ম্যাম। আচ্ছা শাহরিয়ার ও তো রহমান, ছিল, চলে তোমাকে গেছে। হচ্ছে আমি হচ্ছে পিকচারটা দিতে বলেছিলাম, দাওনি কেন? ম্যাম আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নেই, আমার ফ্রেন্ডের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়ে দিয়েছি। আচ্ছা তোমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লাগে না, কারণ তুমি ইনফরমেশন কিভাবে জানো? ম্যাম আমি স্মার্টফোন ইউজ করি না তো, তাই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নেই। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু তুমি ইনফরমেশন কিভাবে জানো? ক্লাস রুটিন অনুযায়ী সব সময়? জি আমার ফ্রেন্ডের কাছ থেকে নেই, রুমমেট তো, ওর কাছ থেকে নিতে পারি। আচ্ছা আচ্ছা, জি কেন স্মার্টফোন ইউজ করো না কেন, মানে এটার কারণ কি? ভালো লাগে না ইউজ করতে। রুহান হোসাইন। ম্যাম আজিজুল হাকিম নীরব ম্যাম। আচ্ছা রুহান হোসাইন, সুদীপ্ত কুমার, ম্যাম সিয়াম তালুকদার ম্যাম। ইয়েস ম্যাম। জানেন আপনার কথা? ইয়েস ম্যাম। জাফনা রহমান, সুদীপ্ত কুমার, ইয়েস ম্যাম। সৈয়দ শরীফুজ্জামান প্রধান,
সাইফুর রহমান স্বাধীন, শামসুল আলম সজীব, রাকিবুল ইসলাম, প্রেজেন্ট ম্যাম। ম্যাম শামসুল আলম সজীব। হৃদিতা, প্রেজেন্ট ম্যাম। আরাফাত রহমান শ্রাবণ, হৃদয়, প্রেজেন্ট ম্যাম। শেখ আরিফুল হক সানি, আচ্ছা উদয় আছো, তৌহিদ হোসেন তামিম, অয়ন চক্রবর্তী, ইয়েস ম্যাম। সাকিব, এএসএম সাকিব, প্রেজেন্ট ম্যাম। সোলাইমান হোসেন আলিফ, আনিকা বুশরা, জান্নাতুল ফেরদৌস, রেদওয়ান আহমেদ Ma'am. হিমেল, ইয়েস ম্যাম। তানভীর আলম, ইয়েস ম্যাম। ম্যাম রায়হান। কিসের সমস্যা ম্যাম? আলিফ। আচ্ছা যারা যারা দিতে পারছো না তাদেরটা পরে বলছি। রায়হানা চৌধুরী ধর্মী, ইয়েস ম্যাম। আনিকা আঞ্জুম, প্রেজেন্ট ম্যাম। জাহান অন্তি, ইয়েস ম্যাম। সিফাত রুবায়াত হুসাইন, ইয়েস ম্যাম। ঐশী পোদ্দার, ইয়েস ম্যাম। সামিয়া জামান মুক্তা, ইয়েস ম্যাম। সাজাদ হোসাইন, ইয়েস ম্যাম। সাব্বির হোসেন, ইয়েস ম্যাম। আহনাফ জামান, আহনাফ জামান, জান্নাতুল ফেরদৌস জেনি, তিথি বিশ্বাস, ম্যাম আশিকুর রহমান, ইয়েস মিস। মনজারুল Yes, ইসলাম ma'am. রিয়া, খালেদ মোর্শেদ, রাকিবুল ইসলাম, নাফিস, প্রেজেন্ট ম্যাম। প্রিন্স আহমেদ অন্তর, ইয়েস ম্যাম। ওসমান গনি, ইয়েস ম্যাম। পার্থিব, ইয়েস ম্যাম। প্রান্ত কুমার বিশ্বাস, ইয়েস ম্যাম। আরিয়া রহমান তুবা, ইয়েস ম্যাম। তানভীরুল আছো, সাফিন খান, শাহরিয়ার আলম ইমন। আচ্ছা আর কেউ কে কে বাকি আছো বলো তো? কেউ বাকি আছো? রুহান দেওয়া হয় নাই, নকিব, রুহান ওরা নাই। জাফনা আছো? জাফনা, স্বাধীন, শ্রাবণ, সানি, তামিম, আনিকা বুশরা, আহনাফ জামান, খালেদ মোশাররফ, রাকিবুল ইসলাম, 5659, তারপর শাফিন খান, শাহরিয়ার আলম ইমন। নাই? এরা কেউ নাই? তোমরা কি আমার কথা শুনতেছো নাকি? জি ম্যাম। ও, জি ম্যাম। আচ্ছা তাহলে এরা নাই। ওকে, এই শ্রাবণ ছিল না নাকি বের হয়ে গেছে? ম্যাম কি ছিল? এখন আবার শ্রাবণ কে কে বলবা? শ্রাবণ ছিল, অমুক ছিল। তো তোরা বলবি না, শ্রাবণ তো ছিল মনে হয়। শ্রাবণ। আমি রাকিব আছি। শ্রাবণ কত? শ্রাবণ উপরের দিকে না? শ্রাবণ আসছে কি? শ্রাবণের আইডি বলো। শ্রাবণ 133। 133 নাকি? 133। আর কেউ? না ম্যাম, আর কেউ নাই। ওকে, ম্যাম হ্যাঁ বলো উদয়। মানে অনেকেই মানে ওই অ্যাসাইনমেন্টের মানে কভার মানে পেজের উপর আইডি না লিখেই সাবমিট করে ফেলছে। আইডি না লিখে সাবমিট করেছে, কিভাবে সম্ভব? মানে হায় হায়। উপরে লিখে দিয়েছে প্রত্যেকদিন। যে আইডি লিখতে বলছেন ওটার কথা বলছি। ও প্রতি পেজে আইডি লিখে ওটা করে নাই? ম্যাম, না তা তো ম্যাম সমস্যা। প্রতি পেজে আইডি না লিখে সাবমিট করে ফেলেছি, বাট উপরে কভার পেজে আইডি লিখেছি। প্রতি পেজে আইডি লিখতে বলেছি না? ম্যাম এটা রিমুভ করে দেওয়া যায় ম্যাম? না, এটা তো হচ্ছে এডিট করতে পারবা কিন্তু আবার রিমুভ করা যাবে না। ঠিক আছে, সমস্যা নাই, হার্ড কপিতে দিও। জি ম্যাম, হার্ড কপিতে দিব। ঠিক আছে। কভার দিবা না কেন? তোমরা পড়ো না কভার পেজ সহ তুলবা?
ম্যাম একটা কোশ্চেন ছিল। বলো। ম্যাম তো পলিনোমিয়াল ইকুয়েশনে কিছু ম্যাথ আছে, জিওমেট্রিক্যাল মেথড বা হ্যাঁ, বিটা ওগুলো দিয়ে যেহেতু ক্লাসে করানো হয় না, ওটা ওরকম ভাবে আসবে না। ক্লাসে যেভাবে করানো হয়েছে দুইটা মেথডে, রিমাইন্ডার থিওরাম, ফ্যাক্টর থিওরাম, ওগুলো দিয়েই আসবে। ঠিক আছে ম্যাম। আর কারো কোনো কোশ্চেন আছে? ম্যাম আমার ডিফারেন্সিয়েশনে কিছু প্রবলেম ছিল, হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে, ওগুলা যদি হ্যাঁ। সলভিং দিতেন। হ্যাঁ, আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে ম্যাম। আর কারো কোনো প্রবলেম? নো ম্যাম। ঠিক আছে, ভালো থেকো। কোনো প্রবলেম হলে আমাকে জানাও। আল্লাহ হাফেজ। আর তানভীর হচ্ছে আমাদের রেকর্ডিংটা গ্রুপে দিয়ে দিও, যারা অনুপস্থিত তারা পাবে। তানভীরুল ম্যাম, হ্যাঁ, তানভীরুল আরিফিন। লিঙ্কটা দিয়ে দিও, অথবা হচ্ছে পুরাটাই যদি না হয় তাহলে গুগল ড্রাইভে আপলোড করে লিঙ্কটা দিয়ে দিও, আমরা ডাউনলোড করে নেব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম।